জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী রাধে। কে লিখেছেন ঠিক জানি না, কিন্তু অসাধারণ। মা আমাদের শরীর গঠন করেন, আর বাবা আমাদের জীবনটা গঠন করেন তিলে তিলে। মায়ের গর্ভে 9 মাস ছিলাম, আর বাবার কাঁধে চেপেছিলাম 25টা বছর। তবুও কেন যেন বাবা সব সময় আড়ালেই থাকেন। মা প্রতিদিন রান্নাঘরে বিনা বেতনে কাজ করেন, আর বাবা তার মাসের শেষ পয়সাটিও সংসারে ঢেলে দেন। দুজনেই কিন্তু সমানভাবে ভালোবাসেন, তবুও মা যেন ভালোবাসার মঞ্চে এক ধাপ এগিয়ে, আর বাবা কেমন যেন নীরবে দাঁড়িয়ে থাকা একটা প্রেক্ষাপট মাত্র। মা নিজের হাতে আমাদের প্রিয় খাবার বানিয়ে দেন, বাবা চুপচাপ দোকান ঘুরে সেই জিনিসটা এনে দেন। মায়ের ভালোবাসা চোখে পড়ে, বাবার ভালোবাসা হয়তো মাটির নিচের শিকড়ের মতন, যা কিনা না দেখলে বোঝা যায় না, কিন্তু দাঁড়িয়ে থাকাটাই তার অবদান। ফোনে কথা বলার সময় আগে আমরা কি করি না, মায়ের খোঁজ নেই, যে মা কেমন আছে, মা কোথায়। একবার কিন্তু আমরা আগে বলি না, বাবা তুমি কেমন আছো। তাই দুঃখ পেলেও দেখবেন মায়ের কাঁধে মাথা রাখি। বাবা তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন, আর শুধু চোখে থাকেন। মনে হয় কিছু বলতে চান, কিন্তু বলেন না, যেন বলার অধিকারটুকুও কেমন যেন হারিয়ে ফেলেছে। বাচ্চাদের আলমারি রঙিন জামায় ভর্তি, আর মায়ের শাড়ির আলমারি বেশ সমৃদ্ধ, কিন্তু বাবার কাছে আছে মাত্র কয়েকটা জামা। নিজের প্রয়োজন মেটাতে ভাবেনও না, কখনো তিনি একবারও ভাবেন না যে আমার কিছু প্রয়োজন আছে, তবুও মুখে কোনো অভিযোগ নেই। তার অফিস যাওয়ার জুতোর সোলটা পর্যন্ত ছিঁড়ে গেছে, কখনো কখনো হাঁটতে গেলে হয়তো পাথরকুচির খোঁচাও খান। তাও বলেন যে না, এই তো ভালোই আছে, ও সামনের মাসে কিনবো খন। মায়ের গয়নার বাক্স ভর্তি সোনা রূপো, আর বাবার আঙুলে সে একটাই আংটি, যেটা কিনা তিনি তার বিয়ের সময় পেয়েছিলেন। তবু মায়ের গয়নাতে ঘাটতি থাকলে সে বলতেই পারেন, কিন্তু বাবার নেই কোনো চাহিদা। বাবা সকাল থেকে রাত পরিশ্রম করেন সংসারের জন্য, মাঝে মাঝে অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরেন, তবুও ঘরে ঢুকে সন্তানের মুখ দেখেই সে সব ক্লান্তি ভুলে যান। কোনোদিন যদি ফিরতে রাতও হয়, তাও গিয়ে একবার সে দেখে যে তার সন্তানটি কেমনভাবে ঘুমোচ্ছে। তাই তিনি কখনো স্বীকৃতি চান না, প্রশংসাও চান না, শুধু চান সবাই ভালো থাকুন। যখন বাবা মা দুজনেই বয়সের ভারে নুয়ে পড়েন, তখন সন্তান ভাবে মা অন্তত ঘরের কাজে লাগেন, কিন্তু বাবাকে বলে বয়স হয়েছে, এখন আর কিছুই করতে পারেন না। হয়তো বাবাই সংসারে সেই নীরব মেরুদণ্ড, যিনি সামনে থাকেন না, কিন্তু তার কারণেই পরিবারটা দাঁড়িয়ে থাকে। আজকে আমাদের যদি মেরুদণ্ড না থাকতো, আমরা কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না, কাজ করা তো দূরের কথা। ঠিক বাবা আমাদের সেই মেরুদণ্ড, যাকে কিনা সামনে দিয়ে দেখা যায় না, তিনি পিছনে শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, এই পরিবারটাকে ধরে রেখেছেন। তাই হয়তো বাবা পিছিয়ে থাকেন না, তিনি ইচ্ছে করেই সামনে আসেন না, কারণ তিনি জানেন তার ভালোবাসা প্রমাণ করতে হয় না। বাবা বাবাই। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী রাধে।